হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি থার্ড পোলিং অফিসার নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। এর আগের ভিডিওতে আমি ফার্স্ট পোলিং অফিসার তার ডিউটি কী ডিসিআরসি থেকে সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরের দিন করেছি সেকেন্ড পোলিং অফিসার তার ডিসিআরসি থেকে তার কী কর্তব্য আমি বলেছি। আজকে থার্ড পোলিং অফিসার, কারণ আমার কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করছেন যে ভাই আমরা থার্ড পোলিং অফিসার আমরা কী ক্ষতি করেছি, কী অন্যায় করেছি, আপনি শুধুমাত্র কি প্রিজাইডিং অফিসার নিয়ে বলবেন? ফার্স্ট পোলিং নিয়ে বলেছেন, সেকেন্ড পোলিং নিয়ে বলেছেন, আমাদেরকে নিয়ে বলুন, আমাদের কাজটা কী? হ্যাঁ, স্বাভাবিক, যেহেতু আমার অনারেবল ভিউয়ার্স যখন এই ধরনের একটা ডিমান্ড করেছে, অবশ্যই আমাকে এটা নিয়ে আলোচনা করতে হবে বা আলোচনা করাটা উচিত যে থার্ড পোলিং অফিসারের তার কোন কোন কাজগুলো তাকে অ্যাসাইন্ড করা আছে, যেগুলো না করলে কিন্তু পার্টির মধ্যে যে ইউনিটি সেটা নষ্ট হবে। মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে প্রিজাইডিং আছে, ভাই আমি কেন ভাববো, আমি তো থার্ড পোলিং অফিসার, আমি শুধুমাত্র আমার যে কাজ সে কাজ করবো, আমিও ওটা দ্যাটস নান অফ মাই বিজনেস। কিন্তু মনে রাখতে হবে, মেশিন যতক্ষণ না পর্যন্ত জমা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি রিলিজ পাচ্ছেন না। আর অনেক ক্ষেত্রে দেখা গেছে যে থার্ড পোলিং, সেকেন্ড পোলিং বা ফার্স্ট পোলিং প্রিজাইডিংকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, এবং সেই প্রিজাইডিং যদি খুব ঘরোয়া প্রিজাইডিং হয়, তাহলে ওর নামে যদি একটা কমপ্লেন করে, তাহলে কিন্তু থার্ড পোলিং, সেকেন্ড পোলিং বা ফার্স্ট পোলিং হিসেবে তারা কিন্তু শোকজ হয়ে যায়। তাই ভাবতে হবে যে এটা একটা টিম স্পিরিট, সেই টিম স্পিরিট প্রত্যেককে নিয়ে আপনাকে চলতে হবে। প্রত্যেকে কাজ না করলে কিন্তু কাজটা উঠবে না। আসুন থার্ড পোলিং আজকে নিয়ে কী কাজ আমরা বলছি, তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। থার্ড পোলিং অফিসার, যদিও আমরা ভাবি যে থার্ড পোলিং অফিসারের কাজটা খুবই কম, কিন্তু গুরুত্বপূর্ণ। কী কাজ না, প্রথম কাজ হচ্ছে না ভোটারের কাছ থেকে ভোটার স্লিপটাকে নেওয়া। অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসার ভোটার স্লিপটা ইস্যু করেছে, ইস্যু করে ওনাকে দিয়েছে, ধরুন 125 কমল কাঙ্কারিয়া, তাহলে সে ফার্স্ট পোলিংয়ের কাছে এসেছে, সেকেন্ড পোলিংয়ের কাছে এসেছে, এবার আপনার কাছে এসেছে। যেই মুহূর্তে ভোটার স্লিপটা আপনার কাছে নিয়ে এলো 125 কমল কাঙ্কারিয়া, আপনার কাজ হবে ভোটার স্লিপটাকে নিয়ে আপনি সাধারণত এটা কী করে, একটা লোহার শিক নিয়ে আসে। এটা কিন্তু মনে রাখতে হবে, যিনি থার্ড পোলিং অফিসার এই লোহার শিক কিন্তু আগে দিত, ধরুন আজ থেকে প্রায় 15 বছর আগে এইসব লোহার শিক দিত, কিন্তু এখন কিন্তু আর লোহার শিক দেয় না। তাই আপনাকে বাইরে থেকে নিয়ে যেতে হবে, আর না একটা বড় পলিথিনে ভোটার স্লিপগুলোকে আপনি জমা রাখতে হবে, যেখান থেকে 3 ঘন্টা অন্তর বা 4 ঘন্টা অন্তর বা 3 ঘন্টা অন্তর প্রিজাইডিং সেইগুলোকে নিয়ে তার নির্দিষ্ট খাপে রাখবে। তো যদি এখানে লোহার একটা তার হলে কী হয়, অনেক সুবিধা হয়, এখানে আপনি ঢুকে দিলেন ব্যাংকের কপির মতো। তো এটাকে নিয়ে আপনাকে যে কোনোভাবে মানে তার পলিথিন হোক বা রাখার জায়গা হোক বা লোহার তার হোক, যে কোনোভাবে আপনাকে জমা রাখতে হচ্ছে, প্রথম কাজ। এবার দ্বিতীয় কাজ হচ্ছে ব্যালট পেপার ইস্যু করা। ব্যালট পেপার ইস্যু করার সময় যেই মাত্র ব্যালট পেপার ইস্যু হয়ে গেল, আপনি ভোটারকে বলবেন যে এবার আপনি ভোট দিতে যান। এরপরে কাজটা ভালো করে মন দিয়ে শুনুন, যেটা বারবার সবাই ভুল করে। যখন আপনি ভোট দিতে, দেখা যাবে যে অনেক বয়স্ক লোক কিংবা অসুস্থ লোক কিংবা একটু অ্যাবনর্মাল টাইপের, হয়তো তিনি হয়তো ঠিক স্বাভাবিক নন, তিনিও সেখানে গিয়ে বুঝতে পারছেন না, বাবু আমি বুঝতে পারিনি, আমি কি করব। অনেক ক্ষেত্রে দেখা গেছে থার্ড পোলিং অফিসার সেখান থেকে গিয়ে সেই ভোটিং কম্পার্টমেন্টের কাছ থেকে গিয়ে বলেন যে আপনি এই তো এখানে ভোট দেন। ওটা কখনোই এই ভুলটা করতে যাবেন না। এই ভুল করা মানে নিজের পায়ে আপনি কুড়োল মারবেন। যখন আপনি কোনো ভোটার দেখবেন, এই ধরনের অনেক ভোটার পাবেন, অনেক বয়স্ক ভোটার, অনেক হয়তো বুঝতে পারছেন না, বা প্রথম ভোটার একটু নার্ভাস হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, এত পুলিশ টুলিশ থেকে ভয় পেয়ে গেছে, সে হয়তো কিছুতেই কোনটাতে ভোট দেবে সে মানে তার সুইচ খুঁজে পাচ্ছে না, এরকম হয়। তো এই ক্ষেত্রে যখন আপনাকে সে সাহায্য নেবে বা আপনাকে বলবে যে স্যার আমি বুঝতে পারছি না, আমি টিপা হচ্ছে না, আপনি কখনোই ভোটিং কম্পার্টমেন্টে উকি মারবেন না বা ভোটিং কম্পার্টমেন্টের কাছে যাবেন না। আপনার কাজ হবে আপনি তাকে দেখে দেবেন যে দেখুন উনি ওই যে বসে আছেন প্রিজাইডিং অফিসার, ওনার কাছে একটা দামি ব্যালট পেপার আছে, সেই দামি ব্যালট পেপার নিয়ে আপনাকে করতে হবে। সেই দামি যে ব্যালট পেপার, দামি ব্যালট পেপার থেকে আপনি দেখে নেন যে কীভাবে ভোট দিতে হয়। এটা বলার পরে তাকে পাঠিয়ে দেবেন পিআরওর কাছে। পিআরও তাকে সেটাকে ভালো করে দেখার পরে তিনি নিশ্চয়ই তাকে বোঝাবেন। বোঝানোর পরে আবার তিনি ভোট দিতে এলেন। কিন্তু আপনার কিন্তু কাজ শেষ হয়ে যায়নি, আপনার কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। এরপর এটা মন দিয়ে শুনুন, যেই
ভোটারের দিকে আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যতক্ষণ না পর্যন্ত বিফ আওয়াজটা হচ্ছে। অর্থাৎ ভোটার যদি যতক্ষণ না, অনেক সময় কী হয়, বয়স্ক লোকেরা বা নতুন ভোটার তার ভোট হয়েছে বলে সে সেখান থেকে পালিয়ে যায়, বা পাশাপাশি দুটো বুথ, সেখানে সে বুথের ভোটের মানে তার কন্ট্রোল ইউনিটে বাটন প্রেস করা হয়েছে, ব্যালট ইউনিটে সেই পাশের বুথে ভোট হয়েছে, সেখান থেকে কম করে একটা আওয়াজ হচ্ছে, এটা বিপ আওয়াজ হচ্ছে, এ ভাবছে বোধহয় আমার ভোট হয়ে গেছে, এখান থেকে চলে গেছে। তাহলে কি হবে না, তখন কিন্তু 17 এর সঙ্গে সিউর মিলবে না। তাহলে এইটা কিন্তু আপনাকে থার্ড পোলিং অফিসার, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। যতক্ষণ না পর্যন্ত বিফ আওয়াজটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলবেন যে না আপনার ভোট হয়নি, আপনি এখন দাঁড়ান। না বুঝতে পারলে আপনি আবার পেরো কাছে যান, বা পেরো সাহেবকে বলবেন যে পেরো সাহেব আপনি ওনাকে বাইরে নিয়ে আসুন, ডাই ব্যালট পেপার আবার দেখান। যদি তাও না পারে তখন পোলিং এজেন্টকে বলা হবে যে ভাই দেখুন ইনি একজন বয়স্ক লোক, ইনি ভোট দিতে পারছেন না, আপনারা বলুন কী করবেন। তখন সেটা হচ্ছে পরের সিদ্ধান্ত। অর্থাৎ যখনই কোনো কিছু ঘটনা ঘটবে, এই 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 কথাটা বারবার মনে রেখে দেন যে থার্ড পোলিং অফিসারের কাজ হচ্ছে মানে একের পর এক, এই যে বললাম 17 এর সঙ্গে এটাকে বারবার ফেরা হয়, তার জন্য কিন্তু থার্ড পোলিং অফিসারের সমস্যা হয়। আচ্ছা, আর কি কাজ হচ্ছে না, থার্ড পোলিং অফিসার যখন খেতে যাবেন, যেটা নাম হচ্ছে শিফটিং ডিউটি। এটা কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। সবচেয়ে সমস্যা হয় এই সময়। কোন সময় না, আপনি লাঞ্চ খেতে যাবেন, স্বাভাবিক আপনার লাঞ্চ খাওয়ার সময় হয়ে গেছে, বা 2 ঘন্টা পরে আপনি বাইরে যাবেন, আপনি হয়তো স্মোক করেন, কিংবা আপনার হয়তো একটু রেস্টের প্রয়োজন, আপনি পান খাবেন, বা আপনার রিফ্রেশমেন্ট প্রয়োজন, মাথা যন্ত্রণা হচ্ছে, অমুক তমুক তমুক অমুক। তাহলে আপনাকে তখন পিআরওকে বলতে হবে স্যার আপনি একটু আসুন আমার জায়গায়, আমি যাব। তাহলে ওই পিআরও আপনি যখন বসছেন আপনার কাছে, আপনি পিআরওকে ছেড়ে দিয়ে উঠছেন, ওই সময়টা কিন্তু সবচেয়ে সমস্যা হয়। কারণ ধরুন একটা আপনি বাটন প্রেস করেছেন, তিনার ভোট হয়নি, ওই সময় আপনি উঠে গেছেন, সে সময় পিআরও এসে বসেছে আর তিনি ভোট না দিয়ে পালিয়ে গেছেন, তাহলে কিন্তু 17 এর সঙ্গে কন্ট্রোল ইউনিটে মিলবে না। তাহলে আপনাকে পিআরওকে বলতে হবে যে স্যার এনাকে আমি বাটন প্রেস করেছি, উনি ভোট দিচ্ছেন, ওনার বিপ না হওয়া পর্যন্ত আপনি ওকে ছাড়বেন না, বা আপনি ওনাকে ছাড়বেন না। এটা কিন্তু আপনাকে দায়িত্ব রাখতে হবে, কারণ এর সম্পূর্ণ কন্ট্রোল ইউনিটের হেফাজতটা হচ্ছে আপনার উপর, 17 এর হেফাজতটা হচ্ছে সেকেন্ড পোলিংয়ের উপর, এবং মার্কড কপি ইলেকট্রাল রোলের হেফাজতটা হচ্ছে ফার্স্ট পোলিংয়ের উপর, এবং টোটাল বুথের হেফাজতটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর। তাই এই চারটে হেফাজত না সামলালে, আপনি যদি ভাবেন যে ভাই আমার কি আছে, ও যা হবে পিআরও, তাহলে কিন্তু আর মনে রাখতে হবে, তাহলে কিন্তু টিম স্পিরিট কাজ করবে না। তার টিম স্পিরিট কাজ না করলে কখনোই আপনি সেখান থেকে কাজ করে বেরিয়ে আসতে পারবেন না। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।